সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা এমন এক আবেদের বিষয়ে কথা বলবো, যিনি বনী ইসরাঈল গোত্রে প্রসিদ্ধ ছিলেন। তিনি আল্লাহ তাআলার দরবারে কোনো কিছুর বিষয়ে যদি দোয়া করতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই দোয়াকে কবুল করতেন। এমন সেই আবেগকে ইবলিস কিভাবে তার খপ্পরে ফেলে তার আমলকে নষ্ট করলো, আজকে এই বিষয়ে আমরা আলোচনা করব। চলুন তাহলে শুরু করি। বনী ইসরাঈলে এক কামিল আবিদ সর্বদা গির্জায় থাকতেন। তিনি নার্জিস নামে সর্বত্র খ্যাতি ছিলেন। তার দোয়া কবুল হতো। লোকেরা তাদের অসুস্থ ব্যক্তিদের নিয়ে আসতো, তিনি দোয়া করে দিতেন, ফলে সুস্থতা লাভ করত। তার এই অবস্থা দেখে ইবলিস তার বাহিনীর সবাইকে ডেকে বলল, কে এই আবেগকে গোমরা করবে? সে তো তোমাদের সবাইকে ব্যর্থ করে দিচ্ছে। এক শক্তিশালী ধূর্ত শয়তান বলল, আমি তাকে গোমরা করব। যদি না পারি তবে আমি আপনার বন্ধুই থাকবো না। ইবলিস বলল, তুমি এর যোগ্য। এরপর শয়তান বনী ইসরাঈলের এক বাদশার বাড়িতে এল। বাদশার এক অপরূপ সুন্দরী মেয়ে ছিল। মেয়েটি তখন পিতামাতা ও ভাই বোনদের সাথে বসেছিল। শয়তান তাকে এমন ভয় দেখালো যে সে মারাত্মক আতঙ্কগ্রস্ত হয়ে পাগলি প্রায় হয়ে গেল। এভাবে কয়েকদিন কেটে গেল। এরপর শয়তান মানুষের আকৃতি ধরে তাদের নিকট এসে বলল, তোমরা যদি মেয়েটিকে ভালো করতে চাও তাহলে তাকে অমুক পাদ্রীর নিকট নিয়ে যাও, তিনি দোয়া করে দিলে ভালো হয়ে যাবে। তখন তারা মেয়েটিকে পাদ্রীর নিকট নিয়ে গেল। পাদ্রী তার জন্য দোয়া করলেন, ফলে মেয়েটি ভালো হয়ে গেল। ফিরে আসার কিছুদিন পর আবার পূর্বের মতো পাগলিনী হয়ে গেল। তখন শয়তান এসে বলল, তাকে ভালো করতে চাইলে কিছু দিনের জন্য তাকে ওই পাদ্রীর নিকট রেখে আসতে হবে। তারা তাই করল। মেয়েটিকে নিয়ে এসে পাদ্রীর নিকট রেখে যেতে চাইল, কিন্তু পাদ্রী বারবার তা প্রত্যাখ্যান করল। তা সত্ত্বেও তারা তাকে পাদ্রীর নিকট রেখে চলে এল। পাদ্রী দিনে রোজা রাখেন এবং রাতে ইবাদতে মগ্ন হয়ে থাকতেন। আর যখন সাহরি ও ইফতার গ্রহণের জন্য বসেন, তখন শয়তান তাকে নানা কুমন্ত্রণা দিতে থাকে। এমনইভাবে বেশ কিছুদিন চলে গেল। একদিন পাদ্রী মেয়েটির চেহারা ও শরীর দেখে বিচলিত হয়ে পড়ল। জীবনে কখনো এমন অনিন্দ্য সুন্দরী মেয়ে দেখেনি। পাদ্রী আর নিজেকে সংবরণ করতে পারল না। অবশেষে তাদের দৈহিক মিলন ঘটল এবং মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে গেল। শয়তান তখন পাদ্রীর নিকট এসে বলল, নিশ্চয়ই তুমি তাকে অন্তঃসত্ত্বা বানিয়েছ। বাদশার নিকট কঠিন শাস্তি থেকে তুমি কিছুতেই রেহাই পাবে না। সুতরাং তুমি তাকে হত্যা করে গির্জার পাশে দাফন করে রাখো। বাদশা এসে জিজ্ঞেস করলে বলবে, তার হায়াত শেষ হয়ে গিয়েছিল, সে মৃত্যুবরণ করেছে। তারা তোমাকে বিশ্বাস করবে। পাদ্রী তখন তাকে হত্যা করে দাফন করে ফেলল। তারপর বাদশার লোকেরা এসে মেয়েটি সম্পর্কে জিজ্ঞেস করলে পাদ্রী বলল, মেয়েটি মৃত্যুবরণ করেছে। তারা পাদ্রীকে বিশ্বাস করল এবং ফিরে চলে গেল। আরেক বর্ণনা মতে পাদ্রী তাদের বলে দিল, মেয়েটি সুস্থ হয়ে তার বাড়িতে চলে গেছে। তারা পাদ্রীকে বিশ্বাস করে ফিরে এলো এবং আত্মীয় স্বজনের বাড়িতে তালাশ করতে লাগলো। তখন শয়তান গিয়ে তাদের বলল, পাদ্রী মিথ্যা বলেছে, বরং সে মেয়েটির সাথে জিনা করেছে। ফলে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে গেলে আপনাদের ভয়ে তাকে জবাহ করে দাফন করে রেখেছে। বাদশা তখন লোকজন নিয়ে পাদ্রীর নিকট এলো। কবর খুঁড়ে মেয়েটিকে জবাহ পেল এবং পাদ্রীকে ধরে স্কুলে চড়িয়ে দিল।
চুলে চড়ানো অবস্থায় শয়তান পাদ্রীর নিকট এসে বলল, আমি তোমাকে এই বিপদে ফেলেছি, তবে আমি তোমাকে তোমার এই অবস্থা থেকে মুক্তি দিতে পারি এবং তাদের জানিয়ে দিতে পারি যে অন্য ব্যক্তি মেয়েটিকে হত্যা করেছে, তারা অবশ্যই আমাকে বিশ্বাস করবে। তবে একটি শর্তে আমি এ কাজ করব, তা হলো তুমি আল্লাহকে ত্যাগ করে একবার মাত্র আমাকে সিজদা করবে। পাদ্রী বলল, আমি এ অবস্থায় কিভাবে সিজদা করব? শয়তান বলল, তুমি মাথা দ্বারা ইশারায় সিজদা করবে, আমি এতেই সন্তুষ্ট। তখন পাদ্রী তাকে সিজদা করলে শয়তান বলল, আমি তোমার থেকে জিম্মা মুক্ত। আল্লাহ তাআলা শয়তানের চরিত্র সম্পর্কে কোরআনে পাকে বলেন, كمثل الشيطان إذ قال للإنسان كفر فلما كفر إني بريء منك إني أخاف الله رب العالمين أكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين। অর্থ, তারা শয়তানের মতো সে মানুষকে বলে কাফির হয়ে যাও, অতঃপর কাফির হয়ে গেলে বলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি বিশ্বজগতের পালনকর্তা আল্লাহকে ভয় করি। তাই উভয়ের পরিণতি হবে এই যে তারা জাহান্নামে যাবে, সেখানে চিরকাল থাকবে। এটাই হলো জালিমদের শাস্তি। সূরা হাশর আয়াত 16 থেকে 17। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই ঘটনা থেকে আমরা জানলাম যে শয়তান মানুষকে কিভাবে ধোঁকা দিতে পারে এবং দুনিয়াবি এ সমস্ত কাজের মাধ্যমে শয়তান আমাদেরকে দ্বীনের কাজ থেকে, আল্লাহ তাআলার ইবাদত থেকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি অনুকরণ থেকে আমাদেরকে বিরত রাখে। আমরা যদি এই ঘটনা থেকে সামান্যতম কিছু বুঝতে পারি, তাহলে আল্লাহ তাআলা যেন এই ঘটনার উসিলা করে শয়তান থেকে আমাদেরকে হেফাজত করে। আর যিনি ভাই ও বোনেরা, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।